একটা প্রশ্ন করি, যদি আজ হঠাৎ সব বই মুছে যায়, তুমি কি এখন যে জীবনটা বাঁচছ সেই জীবনটাই বেছে নিতে? আমরা সবাই বলি স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে আমরা দৌড়াই নিরাপত্তার পিছনে। স্বপ্ন আমাদের ডাক দেয় আর ভয় আমাদের টেনে ধরে। এই ভিডিওটা মোটিভেশন না, এই ভিডিওটা আয়নার মতো। আজ আমরা একটা অস্তিত্বকর সত্য নিয়ে কথা বলবো। আমরা কি সত্যি নিজের স্বপ্নের পিছনে ছুটি, নাকি শুধু নিরাপদ একটা জীবন বেছে নিই? শেষ পর্যন্ত থাকো, কারণ শেষ 3 মিনিটে একটা প্রশ্ন থাকবে যেটা হয়তো আজ রাতে তোমাকে ঘুমাতে দিবে না। মানুষ স্বপ্ন দেখে কারণ স্বপ্ন বলে তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি। সবাই স্বপ্নবাজ, কেউ ডাক্তার, কেউ গায়ক, কেউ উদ্যোক্তা। কিন্তু সময়ের সাথে সাথে কি হয়? নম্বর আসে, সমাজ আসে, তুলনা আসে, ব্যর্থতার গল্প আসে। স্বপ্নের সময় বাড়ে না, কিন্তু স্বপ্ন দেখার সাহস কমে যায়। নিরাপত্তা মানে মাস শেষে বেতন, লোকের চোখে সম্মান, পরিবারকে নিশ্চয়তা। নিরাপত্তা খারাপ না, সমস্যা শুরু হয় তখনই যখন নিরাপত্তা একটা কারাগার হয়ে যায়। নিরাপত্তা প্রথমে আশ্রয় দেয়, তারপর আস্তে আস্তে স্বপ্নকে শ্বাসরোধ করে। অনেক মানুষ বলে সময় হলে করব, এখন না, পরে দেখা যাবে। কিন্তু পরে আর আসে না। প্রতিদিন সকালে একটাই যুদ্ধ, স্বপ্ন, ভয়। স্বপ্ন হলো ঝুঁকি নাও, আর ভয় বলে হারলে কি হবে। ভয় কখনো চিৎকার করে না, সে ফিস ফিস করে, আর তাই বিশ্বাসযোগ্য লাগে। এই কারণেই বেশিরভাগ মানুষ দিনে নিরাপদ জীবন বাঁচে, রাতে স্বপ্ন দেখে। সমাজ বলে এটা করো, ওটা করো। পরিবার বলে সেফ থাকো। কেউ বলে না তুমি কি চাও। সবাই তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু খুব কম মানুষ তোমার স্বপ্ন নিয়ে। অনেক স্বপ্ন মারা যায় খারাপ আইডিয়ার জন্য না, ভালো পরামর্শের চাপে। না, সমাধান স্বপ্ন ছেড়ে দেওয়া না, সমাধান হলো স্মার্ট সাহস। দিনে নিরাপত্তা করো, রাতের স্বপ্নের জন্য ছোট ঝুঁকি নাও, ধীরে সাহস বাড়াও। সবাই স্বপ্ন এক লাফে পূরণ হয় না, কিছু স্বপ্ন চুপচাপ প্রস্তুতি যাও। শেষ একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কি এমন একটা জীবন বাঁচছ যেটা তোমার স্বপ্নকে সময় দেবে, নাকি তুমি এমন একটা নিরাপত্তায় আটকে আছো যেটা তোমাকে ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছে? একদিন আমরা সবাই নিরাপত্তা কবরে। প্রশ্ন হলো, তার আগে তুমি কি সত্যি বেঁচে থাকবে? যদি এই ভিডিওটা তোমার ভিতরে কিছু নাড়ায়, তাহলে শেয়ার করো, কারণ হয়তো কারো স্বপ্ন আজ এই কথাগুলোর জন্যই বাঁচবে।